হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো শুরু করার আগে আমি আপনাদেরকে বলব, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমাদেরকে প্রথমে যে সাইটে আসতে হবে সেটা হচ্ছে যে ক্লিকলান্সার নামে একটা ওয়েবসাইট আছে, সেই সাইটে আসতে হবে। ফার্স্ট কমেন্টে বা ডেসক্রিপশনে আমি এই সাইটের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আসতে পারেন। তো এরকম আপনারা এটা ফোন দিয়ে করতে পারবেন। এই হচ্ছে সাইটটা, যেখান থেকে আপনারা কাজ করতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যেখানে হিউজ পরিমাণে কাজ আছে, যে কাজগুলো আপনারা করতে পারেন। এবং যদি আমি ভিউ অলে যাই সেক্ষেত্রে দেখতে পারবেন যে এখানে আরো অনেক দেখবেন যে জব আছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ জব আছে। এখানে দেখবেন যে আরো পেজ আছে, যে পেজগুলোতে আপনারা এভাবে জব দেখতে পারবেন বা জব করতে পারবেন। তো এখান থেকে আমি যেভাবে অ্যাকাউন্ট করতে করতে হবে আপনাদেরকে, আমি আপনাদেরকে সেভাবে দেখাই দিই যে কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন। তো অ্যাকাউন্ট করার জন্য আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে অবশ্যই এখানে আমি একটা ইউজার দিই। তো আমি আমার ইউটিউব চ্যানেল নামটাই দিলাম নিসেম টেক। তো এখানে আপনার একটা মেল দিতে হবে। তো আমি আমার যে মেলটা আছে সেটা দেই। তো জিমেল দেওয়ার পরে আপনাদের এখান থেকে যদি ইন্ডিয়া থেকে হন তো ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন, বা আদার কোনো কান্ট্রি থেকে দিবেন, বা বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট করা থাকলে বাংলাদেশ দিয়ে দিবেন। তো আমি একটা ডিফল্ট ভাবে এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিই। আপনারা আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, দেওয়ার পর আপনার এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। যে পাসওয়ার্ডটা আপনার মনে থাকবে সেই রকম একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে রেজিস্ট্রেশন আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। তো আমি এখান থেকে দিয়ে দিলাম। তো আপনারা যদি এখানে পাসওয়ার্ডটা সেভ করতে চান তো সেভ করে রাখতে পারেন। যদি কোন যে নেভার, যদি সেভ করে না রাখতে চান তাহলে নেভারে ক্লিক করবেন। তো আমি সেভ করে রাখি। আসার পরে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমি এখান থেকে আহ, আমার এইগুলো ফিল আপ করতেছি। আমাদের প্রথমে ফার্স্ট নেম দিতে হবে, তারপর লাস্ট নেম দিতে হবে এবং আপনার এখানে অ্যাড্রেস দিতে হবে। তো আপনারা আপনাদের যে অ্যাড্রেস আছে ফুল অ্যাড্রেস এইটা দিবেন আপনারা। আপনাদের যে এখানে ঠিকানা যেটা আছে সেটাই দিবেন আপনারা। তো আমি দিয়ে দিলাম ডিফল্ট ভাবে একটা। তো এখানে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। করার পরে দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টটি এখানে হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স জিরো দেখাচ্ছে, এখান থেকে জিরো দেখাচ্ছে। বা আপনার যদি প্রোফাইলে কোনো কিছু ভুল থাকে সেক্ষেত্রে আপনি প্রোফাইলে ক্লিক করে আপনারা এখান থেকে ডিটেলসগুলো ফিল আপ করে নিতে পারবেন। এখান থেকে আপনি একটা ছবি আপলোড দিতে পারেন। তো আমি আমার ডিফল্ট ভাবে একটা ছবি আপলোড দিই এখান থেকে। তো পিকচার ক্লিক করে আমি একটা আমার পিকচার এখানে আপলোড দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যদি এখানে সাবমিটে ক্লিক করি তো আপনারা আপনাদের একটা পিকচার এখান থেকে দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে আপনার যে এখান থেকে যদি আমরা জব করতে চাই সেক্ষেত্রে আমাদের হচ্ছে জবে ক্লিক করতে হবে। জবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশন আছে। তো আমি যদি এই জবটা অ্যাপ্লাই করি, তো আমি আপনাদেরকে একটা জব করে দেখাই যে কিভাবে করতে হবে। তো এই জবটা করার জন্য অবশ্যই অ্যাপ্লাই ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে ডিটেলস লেখা আছে। তো ইন্টার দ্য লিঙ্ক গিভন দ্য বিলো। তো এখান থেকে এই লিঙ্কে আমাকে প্রবেশ করতে হবে। তো আমি এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। তো এই লিঙ্কটা আমি কপি করে নেওয়ার পরে এখান থেকে কপি করে নিলাম। নতুন একটা ট্যাবে যেতে হবে। তারপর এখানে 20 সেকেন্ড সম্ভবত ওয়েট করতে বলছে। তারপরে তাকে এখানে এখানে তাকে স্ক্রিনশটটা দিতে হবে। তো আমি এখান থেকে পেস্ট করে দিলাম যে লিঙ্কটা কপি করে নিয়েছি। তো এটাতে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পাবেন যে সম্ভবত একটা সাইটে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে এই সাইটে নিয়ে আসছে। এটা সম্ভবত এটা অনলাইন হচ্ছে গেমিং একটা সাইট। তো এখানে এই সাইটে নিয়ে আসছে। তো এই সাইটে আসার পরে এখানে 20 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে, বা এদিক সেদিক একটু ঘোরাফেরা করবেন। এদিকে সেদিক ঘোরাফেরা করবেন, পেজগুলো একটু করে দেখবেন। তো দেখার পরে আপনারা এখান থেকে 20 সেকেন্ড ওয়েট হয়ে গেলে তো আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। তো আমি এখান থেকে স্ক্রিনশট একটা নিয়ে নিই। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমি আমার ডেস্কটপে দেখি, এই স্ক্রিনশট নিই আমি একটা। তো নিয়ে থেকে স্ক্রিনশটটা এইভাবে নেবেন যেন আপনার তার লিঙ্কটাও দেখা যায়, তো এবং সময়টাও যেন নিচে দেখা যায়। তারপর এখান থেকে সরি, আমার হচ্ছে সম্ভবত স্ক্রিনশট চলে গেছে। তো আমি আবার এই স্ক্রিনশটটা নেই। তো এখান থেকে সরি, এই যে আছে এটা এখানে। তো এখান থেকে আমি যদি এখানে সেভে ক্লিক করি, এখান থেকে এই যে সেভে ক্লিক করি তাহলে দেখবেন যে সেভ হয়ে গেছে আমার স্ক্রিনশটটা। তো এই যে সেভ হয়ে গেছে। তো এটা কোন কই সেভ হয়েছে ডিফল্ট ভাবে এখানে। তো আমি এখানে পিকচারের মধ্যে দিয়ে এখান থেকে সেভে ক্লিক করলাম। তো আমি তারপরে এটা কেটে দিলাম এখান থেকে। দেওয়ার পরে আমি আস্তে করে এখানে আমি যদি এখানে আমি লিখে দেবো ডান। ডান লিখে এখানে আমি এখন আপলোডটা এখানে আপলোড করে দেবো স্ক্রিনশটটা আপলোড দেওয়ার জন্য চুজ ফাইল এখানে ক্লিক করবেন। করার পরে আপনারা এখান থেকে আমার যে স্ক্রিনশটটা আমি এখানে আপলোড করে দিলাম। দেওয়ার পরে রিকোয়েস্ট ফর কমপ্লিট। তো আমি যদি এখানে তাদেরকে রিকোয়েস্ট পাঠাই তো এখানে হয়তো বা ইমেজটা আপলোড হতে একটু সময় নেবে এখানে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার জবটা সাকসেস হয়েছে। তো এটা দেখতে পাচ্ছেন যে আমার এখানে অলরেডি সাবমিট ইয়ার জব, এটা আর আমি করতে পারবো না।
তো আমাকে আবার জবে আসতে হবে। জবে এসে যদি আমি অন্য কোনো ইয়েতে ক্লিক করি, সেক্ষেত্রে দেখতে পাবেন তো এখানে অনেকগুলো আছে। তো এটাও আসলে সেম জব। তো আমি যদি আবার এখানে আরেকটা জবে দেখাই, এই জবটা আপনাকে দেখাই। এটা হচ্ছে 0.02 সেন্ট, যা বাংলাদেশি টাকায় 2 টাকার একটু বেশি পড়ে। তো আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে বলছে যে প্রথমে youtube.com এ গিয়ে ডেসক্রিপশন শর্ট, মানে এই লিঙ্কটা দিয়ে সে সার্চ দিতে বলছে আমাকে। তো আমি যদি এটার উপরে ক্লিক করি দেখি, তো ও সরি, আমি সরাসরি এখান থেকে চলে গেছে, সরাসরি এখান থেকে চলে গেছে। তো আমি যদি এই লিঙ্ক এখান থেকে ক্লিক করি, সেক্ষেত্রে দেখতে পাবেন সরি, এখান থেকে একটা অ্যাড আসছে, তো আমি এটা স্কিপ করে দিই। তো তারপর দেখেন যে এখানে লেখা আছে চ্যানেলের নাম হচ্ছে বা চ্যানেলের নাম, এগুলো দিয়ে সার্চ দিতে হবে। তো দেখি আমাদের চ্যানেলের নামটা এখান থেকে ঠিক আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে চ্যানেলের নামটা ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন চ্যানেলের নাম কাজল বিডি এন্টারটেইনমেন্ট। তো এখান থেকে কাজল বিডি লেখা বা কাজল বিডি এন্টারটেইনমেন্ট লেখা আছে। 3 মিনিট দেখতে হবে ভিডিওটা, আর নতুবা পেমেন্ট দেওয়া হবে না। স্ক্রিনশট দিতে হবে দুটি, মানে দুইটি বা একটি স্ক্রিনশট আপনি এখানে দিবেন। তো আমরা এখানে 3 মিনিট ভিডিওটা একটু ওয়েট করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা প্রায় 3 মিনিট হয়ে গেছে। 3 মিনিট হয়ে গেছে, এই যে 3 মিনিট হয়ে গেছে। তো আমি এই ভিডিওটা এখন একটা স্ক্রিনশট নেব, যে তার ভিডিওটা আমি দেখেছি। তো আমি এখান থেকে স্ক্রিনশট নেওয়ার জন্য আবার সেম ভাবে আমি এখান থেকে স্ক্রিনশট নিব, বা আপনার ফোনে যেভাবে স্ক্রিনশট নেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে আবার একটা স্ক্রিনশট এখান থেকে নিলাম। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এরকম আবার চলে আসে। তো আমি এটা সেভ করে নিলাম। তো এখান থেকে সেভে ক্লিক করলাম। তো সেভে যদি ক্লিক করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমার এখানে সেভ হয়ে গেছে। তো আমি ডিফল্ট ভাবে এটা পিকচারের মধ্যে আবার নিচ্ছি। তো এখান থেকে আবার আমি এখানে সেভ করে দিলাম, দিয়ে এটা এটা আমি কেটে দিলাম। তো কেটে দেওয়ার পরে আমি এখানে আসলাম, আসার পরে আমি এখানে লিখলাম ডান, লিখলাম ডান। লেখার পরে আপনারা এখান থেকে আবার আমি এখানে আসলাম। তো দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশটটা, এই যে স্ক্রিনশটটা আমি আবারও সুইচ ফাইলে ক্লিক করে স্ক্রিনশটটা আমি আপলোড করে দিলাম। দেওয়ার পরে রিকোয়েস্ট, এখান থেকে আমি দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট ফর কমপ্লিটেড। তো আমি এখান থেকে একটু হয়তো বা পিকচারটা আপলোড হতে সময় নেয়, এই জন্য হয়তো বা সাবমিট একটু সময় নেয়। তো দেখতে পাচ্ছেন আমার জবটা সাবমিট হয়ে গেছে। তো আমি দুটা জব অলরেডি করে ফেলছি। তো আমি যদি এখান থেকে জবে যাই, জবে গিয়ে যদি আমি আমার জব হিস্টোরিটা দেখি বা ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে আমি যদি এখান থেকে জব জব হিস্টোরিতে যাই যদি আমি, তাহলে দেখতে পাবো যে আমার সরি, তো আমি যদি এখান থেকে ফিনিশেড জবে যদি যাই, তো অ্যাপ্লাই জবে যদি আমি যাই, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আমার দুইটা জব এখানে আছে, এবং এখানে হচ্ছে আমার আইডিটা দেখাচ্ছে, আমার পিকচার দেখাচ্ছে, এখানে আমার নাম শো করতেছে, আমার ইউজার শো করতেছে, আমার ব্যালেন্স 0 0 দেখাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের দুইটা জব আমরা করেছি। তো আমাদের এই জব দুটা হচ্ছে পেন্ডিং এ আছে। তো যখন এটা দেখবে যে বায়ারে এই কাজটা দিয়েছে, সে যখন দেখবে যে আমরা তার কাজটা ভালোভাবে করেছি, সে অ্যাপ্রুভ করে দিলেই আমাদের এই ব্যালেন্সটা আমাদের ব্যালেন্সে, মানে ব্যালেন্সে যোগ হয়ে যাবে। এই এই ডলারটা আমাদের ব্যালেন্সে যোগ হয়ে যাবে। তো এটা হয়তো বা 12 ঘন্টা বা 24 ঘন্টা সময় লাগতে পারে। সেক্ষেত্রে আপনি এটা ভাবনার কোনো ইয়ে নাই, মানে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আপনারা ঠিক মতো কাজটা করলে পেমেন্ট অবশ্যই পাবেন। তো এইভাবে এখান থেকে কাজ করতে হয়, এবং আপনারা যদি এখান থেকে কাজ দিতে চান, মানে কাজ করিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আমি আপনাদেরকে দেখাই। সেক্ষেত্রে আপনাকে জবে আসতে হবে। জবে আসার পরে আপনাকে আগে ব্যালেন্স লোড দিতে হবে। এখানে ব্যালেন্স ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য আপনাকে অবশ্যই ডিপোজিটে ক্লিক করতে হবে। ডিপোজিটে ক্লিক করার পরে ডিপোজিট নাও এখানে ক্লিক করতে হবে। তো ডিপোজিট নাও ক্লিক করার পরে আমি এখান থেকে বিকাশ বা নগদ সিলেক্ট করবেন, করে আপনি কত ডলার দিবেন। তো আমি $5 দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি দেখাচ্ছে যে আপনার এখানে লিমিট হচ্ছে $5 থেকে $1,00,000 পর্যন্ত আপনি দিতে পারবেন। তো চার্জ হচ্ছে তারা 0.15% হচ্ছে চার্জ নেবে পেয়েবল। তারপর হচ্ছে আপনার টোটালি এত আসবে, এবং $1 সমান সমান তারা হচ্ছে 112 টাকা করে নিচ্ছে, এবং টোটালি আপনার হচ্ছে এত টাকা। তো আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে রিকোয়ারমেন্ট গুলো দেওয়া আছে, এইভাবে এই নাম্বারে টাকা পাঠাইতে হবে। পাঠানোর পর এখানে আপনার ট্রানজাকশন আইডিটা যেটা আছে সেটা দিতে হবে, এবং এখান থেকে স্ক্রিনশট দিয়ে পেতে ক্লিক করলেই আপনার ব্যালেন্সটা যোগ হয়ে যাবে। তো যোগ হওয়ার পরে আপনারা যা করবেন, মানে জব পোস্ট করার জন্য যখন দেখবেন যে আপনার ব্যালেন্সে ডলারটা যোগ হয়ে গেছে, তখন আপনারা এখান থেকে ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে আপনার যে জব কোন ক্যাটাগরির মধ্যে জব পড়ে, তো ডিজিটাল মার্কেটিং হলে ডিজিটাল মার্কেটিং, ডাটা কালেকশন হলে ডাটা কালেকশন, তারপর ডিজাইন অ্যান্ড ইনস্টিটিউশন হলে দিবেন, তারপর জিমেল মার্কেটিং হলে সেলার মার্কেটিং হলে দিবেন, আর্টিকেল রাইটিং হলে দিবেন।
তো আপনারা যেটা পছন্দ সেটা দিবেন। তো আমি এখান থেকে একটা ডিজিটাল মার্কেটিং দিলাম, দিয়ে এখানে সাব ক্যাটাগরি যে কোন 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 বিষয়টা আপনারা পোস্ট করবেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ভিডিও এসইও, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব সাবস্ক্রাইবার, ভিউ। তো সাবস্ক্রাইবার যদি নেন, সাবস্ক্রাইবার ক্লিক করলে এখানে লিখে দেবেন, সিলেক্ট করার পরে এখানে লিখে দিবেন ইউটিউব সাবস্ক্রাইবার। তো সাবস্ক্রাইবার লিখে দিলাম, দেওয়ার পরে এখানে আপনাদের হচ্ছে জব প্রুফ, মানে জব যে প্রুফ করতে হবে। তো এখানে যদি আপনি অপশনাল দিয়ে তাহলে কোনো প্রুফ আপনাকে দিবে না। তারপর এখান থেকে দেওয়ার পরে রিকোয়ারমেন্ট দেওয়ার পরে এখানে সিলেক্ট অল দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে আপনাদের যে কতগুলো জব মানে সাবস্ক্রাইবার নেবেন, তো আমি 1000 সাবস্ক্রাইবার দেখাচ্ছি, 1000 সাবস্ক্রাইবার। তো এখান থেকে আপনারা কত করে দিবেন, 0.01 বা 2, 3 দিতে পারেন আপনারা। এখানে সর্বনিম্ন হচ্ছে 1 দিতে পারেন। তো এক দিলে দেখতে পাচ্ছেন যে $10 লাগবে আপনার হচ্ছে 1000 সাবস্ক্রাইবার নিয়ে এসে আপনার হচ্ছে জবের যে মানে ইয়েগুলো আছে, মানে সিলেক্টেড, আপনার ইউটিউবে যাইতে হবে, এন্টার সাবমিট করে আপনাকে এখানে সাবমিট করলে আপনার জবটা সাবমিট হবে। তো আমি এখানে যে রিক্রুটমেন্ট দেইনি, এই জন্য এটা হবে না। তো এইভাবে এখানে জব পোস্ট করতে হবে। তো এই জব পোস্ট নিয়ে আমি নেক্সট টাইমে ব্যালেন্স লোড করে আপনাদেরকে আরেকটা ভিডিও দেবো। তো এইভাবে এখান থেকে কাজ করতে হয়। আর এখানে দেখবেন যে হিউজ পরিমাণ কাজ পাওয়া যায়, আপনারা কাজ করেন এই সাইট থেকে, ইনশাল্লাহ ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সাইডে এখন পর্যন্ত টোটাল পোস্ট হয়েছে হচ্ছে প্রায় 25,000। আপনার হচ্ছে কমপ্লিট প্রজেক্ট হচ্ছে 84,000 প্লাস, 84,000 প্লাস কমপ্লিট হয়েছে প্রজেক্ট। এবং টোটাল হচ্ছে রেজিস্ট্রেশন করেছে, মানে টোটাল রেজিস্ট্রেশন ফ্রিল্যান্সার হচ্ছে 35,000-এর উপরে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ভালো পরিমাণ একটা সাইট, ভালো যে পর্যায়ে সাইট থেকে ভালো পরিমাণ একটা ইনকাম করা যায়। তো আপনারা এখানে কাজ করেন, ইনশাল্লাহ ভালো একটা ইনকাম করতে পারবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং যাওয়ার আগে বলবো আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। খোদা হাফেজ।